১৩ তারিখের জায়গায় ১২ তারিখেই নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। এর ফলে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে গেল আগামী ১৫ই আগস্ট পর্যন্ত। দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে বাংলাদেশেও। আমরা এই ভিডিওতে বিস্তারিত নিম্নচাপের আপডেটটি আলোচনা করব। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সম্ভাবনা বেশি, এইটা আমরা আলোচনা করব। এদিকে বাংলাদেশেও বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ, উত্তর পশ্চিম ভাগ, এই এলাকাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে সতর্কতা রয়েছে, মৎস্যজীবীরা সাবধান। এবারে বৃষ্টিপাতটা এলে কি ভাসিয়ে ডুবিয়ে দেবে, নাকি স্বাভাবিক একটা বৃষ্টিপাত দিয়ে চলে যাবে, গতিপথই বা কোন দিকে হতে চলেছে, এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজ আপনার এলাকায় হয়তো সেরকম বৃষ্টিপাত হয়নি, তাহলে আগামী কয়েকদিনের বৃষ্টিপাতটা আপনার এলাকায় কতটা হতে চলেছে, কীরকম পরিস্থিতি এবং কোন কোন এলাকাগুলিতে হবে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করবেন। এর পাশাপাশি শেষ ভাগ অবশ্যই মিস করবেন না। ভিডিওটির মাঝখান থেকে শেষ ভাগে বৃষ্টিপাত সম্পর্কিত আপডেটটি আমরা এখানে দেখাবো। তার আগে আমরা আবহাওয়া দপ্তর আপডেটগুলো একটু জেনে নিই কী বলছে, তারপর এখান থেকে শুরু করব। আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে, পরিষ্কার না মেঘলা, নাকি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে? কমেন্ট করে জানাতে থাকুন। ভারতীয় মৌসুম ভবন 10 আগস্ট সন্ধ্যেবেলায় আপডেট প্রকাশ করেছে। আমরা এখানে দেখে নেব যে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কী সম্ভাবনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরবঙ্গ, সিকিমে আগামী 16 তারিখ পর্যন্ত। অর্থাৎ বৃষ্টিপাত পাওয়া যেতে পারে কিছু কিছু সময়ে, যদিও বাড়া কমা করবে মাঝখানে। ঝাড়খণ্ডের দিকে 12 তারিখ থেকে 16 তারিখে, বিহারের দিকে 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাত, হেভি রেনফলের সম্ভাবনা উত্তরবঙ্গ, সিকিম 12 তারিখের পর 14 তারিখ থেকে 16 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ঝাড়খণ্ডে 13 তারিখ থেকে 14 তারিখে এই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসবে। বিক্ষিপ্ত বলতে প্রত্যেক জেলাতে আসবে না, সেই জন্য বিক্ষিপ্তভাবে বলা হচ্ছে। বিহারের দিকে 13 থেকে 16 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত আসবে। উড়িষ্যার দিকে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে, যা ভারী বৃষ্টিপাত আসছে এবং 16 আগস্টে হবে। এছাড়া এর ফলে অতি ভারী বৃষ্টিপাতটা মূলত থাকবে উড়িষ্যার দিকে, অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী, উড়িষ্যার দিকে অতি ভারী 12 থেকে 15 আগস্টের মধ্যে। তার মানে এই নিম্নচাপটির আবারও দক্ষিণ পশ্চিম দিকে উড়িষ্যা পড়ে যাচ্ছে, যা বোঝা যাচ্ছে। তার মানে উড়িষ্যা আবার বেশ কিছুটা পাবে। আচ্ছা, এবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জোরালো, যা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারে। এগুলো এখানে বলা হচ্ছে 11 থেকে 12 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এগুলো দেখা যাবে। এদিকে আমাদের উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে, তার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয়ে 14 আগস্টের মধ্যে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে শুধুমাত্র অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে 15 আগস্ট থেকে 16 আগস্টের মধ্যে। তো আমরা বৃষ্টিপাতের পরিবেশগুলি মোটামুটি জেনে নিলাম। এবার হচ্ছে মৎস্যজীবীদের সতর্কতা। বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে 11 তারিখ থেকে 15 তারিখ আগস্ট মাসে সতর্কতা রয়েছে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এখানে ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টিপাত থাকবে। তাই মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। মৎস্যজীবীরা অবশ্যই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এই সতর্কতাটা মেনে চলবেন। আপনাদের স্থানীয় আপডেট যেটা নিয়ে আপনারা বাইরে যান, সেই আপডেটটা অবশ্যই নিয়ে রাখবেন, তাহলেই মোটামুটি বুঝে যাবেন যে কী রয়েছে, এবং নজর রাখবেন এখানে। তাহলে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব। আপাতত সতর্কতা রয়েছে। এদিকে সিস্টেমগুলি একটু বলে দেব। সিস্টেম বলতে এই মুহূর্তে যে বড় সিস্টেমটা রয়েছে, মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে
বিকানির, দাতিয়া এবং একটি নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশের কাছে, সেইটার ওপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দীঘার ওপর দিয়ে, ডালটনগঞ্জ দীঘার ওপর দিয়ে গেছে। এখানে আমরা যে বিষয়টি মেন আলোচনা করব, এই মুহূর্তে যে বড় খবর, নিম্নচাপ বঙ্গোপসাগরে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে ছিল। এইটি দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এইটার প্রভাবে এই লো প্রেশার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে 12 তারিখ নাগাদ। এখানে বলা হচ্ছে তার মানে এটা বুধবারের দিকে তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ, যেটা 13 তারিখ আগে বলা হচ্ছিল, সেটা কিন্তু যে 11 তারিখে ঘূর্ণাবর্ত, 13 তারিখে নিম্নচাপ, কিন্তু ইতিমধ্যে আপাতত বলছে ঘূর্ণাবর্ত অবস্থান করে নিয়েছে এবং এর ফলে 12 তারিখে একদিন আগে এই নিম্নচাপ তৈরি হচ্ছে, এমনটা কিন্তু এখানে জানানো হচ্ছে। এই রয়েছে মোটামুটি সিস্টেম সম্পর্কিত আপডেট। এবার একটু ছবির আকারে আপনাদের জানিয়ে দিই গোটা ভারতের চিত্র। ইতিমধ্যে আগের যে নিম্নচাপ ছিল সেটা রাজস্থানের কাছে অবস্থান করায় ভারী অতি ভারী প্রবল বর্ষণ ঘটাচ্ছে, সঙ্গে গুজরাটের কিছু দিকটাকে অংশটা, ফলে সেখানে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আমাদের এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। এবারে যে বৃষ্টিটা হবে দেখুন, এখানে এই যে 11 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে। তো মঙ্গলবার কিন্তু খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত হবে না, মূলত উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের। এই বরিশাল, খুলনা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং 24 পরগনা, এই জেলাগুলি এবং উড়িষ্যার এই উত্তর পূর্ব ভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তাও স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত হবে। কিন্তু যেটা বাড়বে সেটা হচ্ছে যে আমাদের বলে রাখি, এই যে 12 তারিখ নিম্নচাপ হয়ে যাবে, এইখানে কিন্তু এলাকা ভিত্তিক বৃষ্টিপাত বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং এর জন্য এখানে দেখুন সতর্কতা বাড়ছে। ইতিমধ্যে উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টিপাত হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, এবং একই সময়কালে উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এখানে, তার মধ্যে ভারী বৃষ্টিপাতও কম কম এলাকাতে দেখা যাওয়ার সম্ভাবনা। পরের চিত্রটা যদি দেখায় তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন যে আরও কিন্তু বৃষ্টিপাত আসছে। এই যে উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ উত্তরবঙ্গেও বৃষ্টিপাত প্রবেশ হবে, তার মধ্যে ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ছত্তিশগড়ের দিকে ছড়াবে। এইটি আস্তে আস্তে এই দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতটা পর্যন্ত এগিয়ে আসতে পারে ধীরে ধীরে। ফলে আমরা 14 বা 15 তারিখ পর্যন্ত এর ফলে বৃষ্টিপাত পেতে পারি, তারপর এটা হালকা হয়ে যাবে। এই একই সময়কালে জলীয় বাষ্প যেহেতু ঢুকবে, তাই উত্তর পূর্ব ভারতেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে বিশাল আকারে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে এমনটা নয়। এগুলো কিন্তু রয়েছে। তো মোটামুটি তারপরের দিনও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি 70 থেকে 80%, এবং এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত। এবারে ভারী বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দেখুন মূলত যে চান্সটা থাকবে আপনাদের বলে রাখি, সিস্টেমটি এরকমভাবে যেহেতু এগোবে, তাহলে ফলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুটো মেদিনীপুর এবং দক্ষিণ উত্তর 24 পরগনা, এই জায়গাটা সবথেকে বেশি বৃষ্টিপাতের চান্সের মধ্যে থাকবে, কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তাই বাকি অংশে হালকা মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ভারী পাওয়া যেতে পারে, কলকাতা বা তার পার্শ্ববর্তী জেলাগুলিতে পাওয়া যাবে, এই সম্ভাবনা থাকবে। বাংলাদেশেও খুলনা, বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগেও পাওয়া যাবে, ঢাকা বিভাগেও কিছু কিছু হবে। আর উত্তর ভাগে মোটামুটি একটা বৃষ্টিপাত চলবে। এগুলো হচ্ছে সিস্টেমের ফলে হতে পারে। এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়টি আলোচনা করে দেখাচ্ছি, ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে নিম্নচাপ পরিস্থিতির কথা বলেছে আবহাওয়া দপ্তর, ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, এবং এরই ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে মেঘের ঘনঘটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, তো কোথাও কিছুই হচ্ছে না, একটু ভ্যাপসা গরমটা বেড়ে গেছে, কারণ জলীয় বাষ্প ঢুকে পড়েছে। দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কলকাতা তার পার্শ্ববর্তী কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা যখন দেখাচ্ছি তখন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলছে, কলকাতায় গোটা নয়, কিছু কিছু অংশে, আবার এই দিকটাতেও কিছু কিছু অংশে টুকটাক রয়েছে, সব জায়গাতে একসঙ্গে হচ্ছেও না, বাঁকুড়ার দিকে দু এক জায়গায়। আবার এই দিকটাতে দেখুন শান্তিপুর, নদিয়া বা বর্ধমানের এই দিকটাতে, নদিয়ার দিকে এবং মেহেরপুর এদিকে বাংলাদেশেও কোথাও কোথাও বৃষ্টিপাত চালু রয়েছে। তার পাশাপাশি ত্রিপুরা এবং
চট্টগ্রামে বৃষ্টিপাত চালু রয়েছে, ঢাকার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে মেঘ হচ্ছে এবং তার ফলে বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। এগুলো আস্তে আস্তে ভেতর দিকে আস্তে আস্তে ছড়াবে, এইরকমভাবে ছড়াতে থাকবে। চলুন এবারে সেগুলো দেখে নেওয়া যাক। দেখি প্রথমে নিম্নচাপ পরিস্থিতিটা একটু দেখার চেষ্টা করি। তো নিম্নচাপ দেখার জন্য আমরা দেখি ঝোড়ো হাওয়া ব্যাপারটাও দেখে নিই। 15 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মানে এই অংশটাতে মৎস্যজীবীদের যেতে বারণ করেছে। তো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে, এটা কতটা শক্তিশালী হয়, এটা কীভাবে যাচ্ছে দেখুন। এই যে নিম্নচাপ বোঝা যাচ্ছে আস্তে 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 এটা এই দিক বরাবর অবস্থান করছে 12 তারিখের দিকে। এইটা আমরা যদি একটু এইটাকে দেখাই, নিম্নচাপ অঞ্চলটা এখানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে কাছেও কিন্তু এর প্রভাবটা থাকবে। তার মানে এই রকমভাবে দেখুন থাকছে, দিয়ে এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে প্রবেশ হচ্ছে এবং শুধু বলেছে যে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে আছে। এই হেলে থাকা, যেদিকটা হেলে থাকে সেদিকটাতে বৃষ্টিপাতটা বেশি হয়। দেখা যাক এটাতে আমরা কি পাচ্ছি। আপাতত 15 তারিখের পর্যন্ত এটা থাকছে, তারপরে 16 তারিখের দিকে এটা হালকা হয়ে যাওয়ার চেষ্টা করছে। চলুন এবার একটু দেখে নিই এর প্রভাবে বৃষ্টিপাতটা 16 তারিখে কি হবে। 16 তারিখে বৃষ্টিপাতগুলো অনেকটা কমের দিকে দেখাচ্ছে আপাতত। উড়িষ্যা, ঝাড়খণ্ডে একটু থাকবে, আমাদের এখানে অনেকটাই মানে রোদের দেখায় মিলবে এবং মাঝে মাঝে মেঘলা আকাশ হবে, এটা বোঝা যাচ্ছে। এইটা হয়ে গেল। এবারে দেখি বর্তমান থেকে ওই 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা দেখে নেওয়া যাক। ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা চালু হয়েছে। তো অনেকেই বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু এবারে হবে এমন সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগরও দেখা যাচ্ছে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাও দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ দেখা যাচ্ছে। তো দেখুন আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে। তো মোটামুটি বেলার পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, বা তার আগেও হয়তো মেঘলা মেঘলা আকাশে স্ক্যাটার ড্রেন চালু হয়ে যেতে পারে। তো মূলত বলেছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ উত্তর 24 পরগনা এই দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টিপাত যদি হয় আর কি, বাকি অংশে ঘুরিয়ে ফিরিয়ে টুকটাক হবে। তো দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টিপাত একটু রয়েছে উত্তর 24 পরগনা সহ বাংলাদেশ এবং মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে স্ক্যাটার। তার মানে মেঘের আনাগোনা হবে, বৃষ্টিপাত কোথাও হবে কোথাও হবে না। মঙ্গলবারে এই পরিস্থিতি বজায় থাকবে, সবাই একসঙ্গে পাবেন এমন না। তবে রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও একটু জোরালো হতে পারে। হুগলিতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর উড়িষ্যাতে তো রয়েইছে, পরিষ্কার দেখা যাচ্ছে। চট্টগ্রামের দিকেও রয়েছে, চিটাগং, কাতুবদিয়া, মহেশখালী, কক্সের বাজার এগুলো রয়েছে। আর বর্ধমান বা এগুলোতেও টুকটাক হতে পারে, বাঁকুড়ার দিকেও। কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে না, সেরকম কিছু নেই। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে সুন্দরবনের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ হবে। তো এই যে জায়গাগুলো রয়েছে ডায়মন্ড হারবার সহ, এগুলোতে বৃষ্টিপাত থাকবে, বকখালি থেকে শুরু করে। আর এই জায়গাতে ঝোড়ো হাওয়া থাকবে। বুধবার কিন্তু ভারী বৃষ্টিপাত একটু এলাকাভিত্তিক বাড়ার সম্ভাবনা রয়েছে সামান্য করে, দুপুরবেলার পর থেকে সন্ধ্যের মধ্যে। সেক্ষেত্রে 24 পরগনা, মেদিনীপুর এবং হাওড়া এইগুলোতে বৃষ্টিপাত যেতে পারে। আর কিছুটা ছড়িয়ে ছড়িয়ে বৃষ্টিপাত এগুলোতে দেখা যাচ্ছে হতে পারে। 12 তারিখে বাংলাদেশে ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত হবে। পরের দিকে এই যে বৃষ্টিপাতটা ছড়াচ্ছে এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে, এই উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সম্ভাবনা। অর্থাৎ গোসাবা, বাসন্তী, এখানে যেটা দেখা যাচ্ছে যে ঝড়খালি, কুমড়িমারি, নামখানা, হলদিয়া, রায়দিঘি, পাথর প্রতিমা এর দিকেও বৃষ্টিপাত জোরালো হতে পারে। বেলদা, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, তমলুক, কলকাতা, খড়দা, পানিহাটি, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামনগর, সাতক্ষীরা এদিকেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে। শ্রীকান্তপুর বৃষ্টিপাত রয়েছে, হাবড়া পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে আছে। এই জায়গাটাতে ভালো আছে, বাকি অংশে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছে। এইটুকু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। পুরো মোটামুটি ডিটেলসে দেখিয়ে দিলাম যতটা পারা যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে, বর্ধমান এগুলোতেও মোটামুটি দেখা যাচ্ছে আছে, কিন্তু এইগুলোতে জোরালো বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারছে। এবারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, যেটা বলছিলাম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং 24 পরগনা এই দিকটাতে বৃষ্টিপাত সবথেকে বেশি থাকবে। এইখানে ভারী বৃষ্টিপাত হবে, দু এক জায়গায় জলমগ্ন পরিস্থিতিও তৈরি করতে পারে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ছড়িয়ে বৃষ্টিপাত হবে এবং ভালো বৃষ্টিপাত রয়েছে এই জায়গাটাতে। তার সঙ্গে এই যে নিচের এলাকা রয়েছে দীঘা, মন্দারমণি, কাঁকড়া, এই যে অঞ্চলটাতে ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাতও প্রবেশ করতে পারে।
তাই এবার এই যে সময়কালটা থাকবে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, চিটাগং এই যে অংশগুলি রয়েছে, সন্দ্বীপ, হাতিয়া এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু ঘুরিয়ে ফিরে মাঝে, মাঝে ঝমঝম করে হবে। কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতগুলো মূলত এই ঝাড়খণ্ড, দক্ষিণ ভাগ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে হবে। তাই উত্তর-পূর্ব যে দক্ষিণ বঙ্গ রয়েছে, মানে আমাদের মালদার নিচের দিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে মোটামুটি বৃষ্টিপাত থাকলেও বৃষ্টিপাতের মেঘ যাবে। তাই থোকা, থোকা মেঘে কখনো, কখনো একটু জমে বৃষ্টিপাত দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এই যে জায়গাটা রয়েছে ঝাড়খণ্ডের উত্তর ভাগেও এই অঞ্চলটা বৃষ্টিপাত পেতে পারে। দেখে নিন এগুলো হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া এইগুলো যে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে, হুগলি এগুলোতে একটু বেশি থাকবে। ধীরে ধীরে আস্তে আস্তে নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে, তখন বিহারের দিকেও বেশি হবে। এবারে 13 তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতে দেখা যায় এর প্রভাবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত আসবে। এটা আরও সরতে শুরু করছে। এবারে দেখুন ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং এর টানে এখনও কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাসহ এগুলোতে হবে। তাই এই নিম্নচাপটি পশ্চিমের দিকে জেলা, উপকূলবর্তী জেলাতে বেশি বৃষ্টিপাত দেবে, কিন্তু এগুলোতেও হবে। এবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এগুলো মোটামুটি বৃষ্টিপাত থাকবে, কিন্তু খুব বিরাট আকারে হবে এমন নয়। তবে রাতের থেকে সকালে 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে এখানে এই জায়গাটাতে মাঝে, মাঝে বৃষ্টিপাত একটু আধটু দু-একটা করে ভারী বা মাঝারি ভারী হতে পারে। কিন্তু মূলত হালকা মাঝারি থাকবে। এবার 15 তারিখ স্বাধীনতা দিবসে বৃষ্টিপাত সকাল থেকে কিছু থাকবে না। দুপুরবেলার দিকে একবার হাওয়া সমেত একবার বা দুবার বৃষ্টিপাত ঝমঝম করে একবার আসতে পারে। তাও কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারির মধ্যে রয়েছে। খুব বেশি নয়, হয়তো আধ ঘন্টা 15-20 মিনিট, কোথাও হয়তো 1 ঘন্টা বৃষ্টিপাত দিয়ে থেমে যেতে পারে। এটা হয়ে গেল। এবারে 16 তারিখের দিকে বৃষ্টিপাতগুলো এটা এই দিক থেকে হাওয়া আছে, ফলে এটা পুরোপুরি যে সরে যাবে তেমন নয়। মাঝখানে ধাক্কা খাবে, তাই এটা ফলে আরেকবার দুদিন মোটা বিক্ষিপ্ত হবে। হালকা মাঝারি বৃষ্টিপাত একটু আধটু করে দিয়ে দেবে। এইটা থাকবে। দিয়ে 18, 19, 20 তারিখের দিকে এইটা আস্তে, আস্তে সরে এদিকে ঠেলা খেয়ে, খেয়ে উপর দিকে উঠতে পারে। যখন যদি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়, না হতে পারে। এই মুহূর্তে আপডেট যে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত 19 তারিখ, 20 তারিখের দিকে হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে টুকটাক থাকবে, কারণ এদিক থেকে পুরোপুরি দেখুন ঠেলা খাচ্ছে। যদিও এটা এখানে পর্যন্ত পৌঁছে যাবার কথা বলছে, কিন্তু ধাক্কাই খাবে এবং পরের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিছুটা হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা এখন তখন ধরে থাকছে, অর্থাৎ হালকা হয়ে যাচ্ছে। বৃষ্টিপাতগুলো কমতে থাকছে। দেখতে পাচ্ছেন এদিক থেকে কমতে থাকছে। এবারে এই হচ্ছে আপাতত খবর রয়েছে। ধন্যবাদ।